শিক্ষক নিয়োগে আরো 8 মাস। এসএসসি নিয়োগের সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। 31শে ডিসেম্বরের পরিবর্তে 31শে আগস্ট পর্যন্ত সময়। রাজ্যকে নিয়োগে অতিরিক্ত সময় সুপ্রিম কোর্টের। চাকরিহারারা 31শে আগস্ট পর্যন্ত কাজ করতে পারবেন। 31শে আগস্ট পর্যন্ত বেতনও পাবেন চাকরিহারা শিক্ষকরা। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, আজ আদালতের ঠিক কি পর্যবেক্ষণ ছিল নবম, দশম, একাদশ, দ্বাদশের নিয়োগের ক্ষেত্রে? দেখো, নবম, দশম, একাদশ, দ্বাদশের 2016 চাকরি পুরো প্যানেল বাতিল করেছিল যে সুপ্রিম কোর্টের আদালত, যে বেঞ্চ, সেই বেঞ্চই আজকে 31শে আগস্ট 2026 পর্যন্ত যারা চাকরি করছিলেন সম্ভাব্য যোগ্য হিসেবে, সংখ্যাটা প্রায় 14,590 বা প্রায় 14,500 এরকম সংখ্যা। এই প্রত্যেক শিক্ষক যারা চাকরি করছিলেন 31শে ডিসেম্বর পর্যন্ত একটা ডেডলাইন ছিল, সেটা কন্টিনিউ হবে 31শে আগস্ট 2026 অগস্ট মাস পর্যন্ত। সেখানে তাদের বেতন বা সার্ভিস সংক্রান্ত কোনো সমস্যা রইল না, কারণ এটা অস্বস্তির জায়গা তৈরি হয়েছিল। কারণ এখনো পর্যন্ত এসএসসির তরফে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে 31শে ডিসেম্বরে সুপ্রিম কোর্টের আদেশের যে ডেডলাইন, সেটা মেনে করা সম্ভবপর হচ্ছিল না। তার একাধিক কারণ ছিল, কারণ মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের প্রেক্ষিতেই এর আগে দেশের শীর্ষ আদালত জানিয়েছিল যে যতদিন না নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, একটা ডেডলাইন দেওয়া হয়েছিল অবশ্যই, এই সম্ভাব্য যোগ্য তারা কিন্তু কন্টিনিউ করবেন তাদের সার্ভিস, তাদের সেখান থেকে কোনো সমস্যা হবে না। কিন্তু যেহেতু 31শে ডিসেম্বর একেবারে দোরগোড়ায় আমরা রয়েছি, এই মুহূর্তে যা প্রস্তুতি রয়েছে এসএসসি, তা কিন্তু করা সম্ভব নয়। কারণ এই মুহূর্তে 2016 সালে শূন্যপদ ছিল কত, 18,000 সামথিং, আর এখন শূন্যপদের সংখ্যাটা প্রায় ডাবল হয়েছে, অর্থাৎ প্রায় 36,000 হয়ে গেছে। কাজেই এবং বিষয় ধরে ধরে নিয়োগ, শুধু তাই নয়, আমরা বারবার জানি সংরক্ষিত যে আসন রয়েছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, মেল, ফিমেল, এই বিভিন্ন ক্যাটাগরি ধরে ধরে কাউন্সিলিং করে, তার ইন্টারভিউ করে, তার প্যানেল করার জন্য বেশ কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু রয়েছে। শুধু তাই নয়, কিছুদিন আগে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা আজ নির্দেশ দিলেন, তারাই একটি অন্য যে সমস্ত মামলা ছিল, পূর্ব অভিজ্ঞতা 10 নম্বর, আদার্স বিভিন্ন বিষয়, প্রায় কয়েক ডজন মামলা কলকাতা হাইকোর্টে ফিরে কলকাতা হাইকোর্টকে শুনতে বলেছিলেন। সেটা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি চলছে। বিচারপতি অমৃতা সিনহা মামলা শুনতে গিয়ে একের পর এক প্রশ্ন করেন এবং পরপর একাধিক নির্দেশ তিনি দিচ্ছিলেন। যেমন অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে, যেমন গ্রুপ সি, গ্রুপ ডির সম্ভাব্য যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এজ রিল্যাক্সেশন সংক্রান্ত এই যে একাধিক পরপর মামলা হচ্ছে, নির্দেশ আসছে, সেগুলো এসএসসিকে যেমন এক্সিকিউট করতে হচ্ছে, কমপ্লাই করতে হচ্ছে, পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে করতে হচ্ছে। কাজেই এই দুটোর সামঞ্জস্য রক্ষা করতে গিয়ে কার্যত হিমশিম অবস্থা হচ্ছিল এসএসসির। সেদিক থেকে পুরো প্রক্রিয়াটা একেবারে নিখুঁতভাবে করতে হলে তাদের কিছুটা সময় লাগতই। তাই এই সময় প্রার্থনা করা হয়, সেই প্রার্থনা মঞ্জুর করা হয়েছে আজ শীর্ষ আদালতের তরফে। এই দিক থেকে অবশ্যই স্বস্তির যারা সম্ভাব্য যোগ্য হিসেবে চাকরি করছিলেন, কারণ কিছুদিন এর মধ্যেই আমাদের রাজ্যে এসআইআর পর্ব চলছে, একটা ভোট রয়েছে এবং ভোটের প্রক্রিয়াটাও শেষ হতে হতে প্রায় জুন জুলাই হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। রাজনীতি মহলে এরকম একটা খবর রয়েছে, গুঞ্জন রয়েছে। কাজেই এই ভোটের সময় হঠাৎ করে এই 15,000 শিক্ষক যদি চলে যায়, তাদের চাকরি না থাকে, তারা এই প্রক্রিয়াটা কিভাবে হবে, সবকিছু নিয়ে নানা রকম একটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছিল, কিন্তু সেটা একেবারে ক্লিয়ার করে দিল আজ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে যে সরকার অ্যাফিডেভিট ফাইল করবে, অ্যাফিডেভিট ফাইল করার পর চূড়ান্ত শুনানি করা হবে। ততদিন পর্যন্ত যে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন, সেই আদেশটা জারি হবে না, কেত্তি নেবেন। ইন্টারিম অর্ডার নিয়ে কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করেনি অন মেরিট, যেহেতু ওদের অভিযোগ ছিল যে ওদের নাকি শোনেনি, সেই জন্যই অ্যাফিডেভিটের কথা বলেছে, আর্লি হিয়ারিং এর জন্য বলে দিয়েছে। 1 আর 2 হচ্ছে, দ্বিতীয় মামলায় ওরা দরখাস্ত করে বলেন যে আমরা শেষ করতে পারিনি, অনেকগুলো স্টেপ নিতে হবে, সময় লাগবে, তাই একটু আমাদের সময় দাও। তা আদালত ওদের আগস্ট পর্যন্ত সময় দিয়ে বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে। আমাদের মনে হচ্ছে সে সামনে নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে, কিন্তু এটা ওদের পক্ষে বয়ে রাখি হবে। এক্সটেনশন চাওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট আজকে এক্সটেনশন দিয়েছে আগস্ট পর্যন্ত এগুলো কমপ্লিট করে নিতে, এবং যারা আনটেন্টেড টিচার যারা রয়েছে, যারা কাজ করছিল, তারাও এই আগস্ট পর্যন্ত, এন্ড অফ দি আগস্ট পর্যন্ত কাজ করতে পারবে। প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। আমরা বলেছি যে 200খানা মামলা সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টে ডিসপোজ অফ হয়েছে, আর 150 মামলা পেন্ডিং রয়েছে। যেভাবে কলকাতা হাইকোর্টে মামলায় এন্টারটেন করা আছে, এটাও তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, এভাবে তো সম্ভব হচ্ছে না। একটা সিলেকশন প্রসেস শেষ করার জন্য একটা টার্গেট আছে, 2025 শেষ হয়ে 26 হলো, তাতেও এখনো লেগে রয়েছে। তাই আমি বললাম যে বেঙ্গলিতে, বাংলায় একটা কথা আছে মাইলর, বাংলায় কথাটা বলে অতৃপ্ত আত্মা, তা ওরা হচ্ছে অতৃপ্ত আত্মা। দেখুন, রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মা ফিরতে
গোস্বামী, বিকাশ ভট্টাচার্য, তরুণ জ্যোতি, তিওয়ারির মতো এই কাঁকচিল শকুনদের আজকে কাঁদবার দিন, যারা বারংবার মামলা করে বিভিন্ন অছিলায় এ রাজ্যে যুবক যুবতীরা যাতে চাকরি না পায় তার জন্য উঠে পড়ে লেগেছিল, আজকে তাদের আবার কাঁদবার দিন। দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিল তারা বাদে বাকি সকলে এবং নতুন এক লক্ষে চাকরি পাবে বাংলার বেকার ছেলে মেয়েরা। মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশে আজকে তারা আরো স্বস্তির নিঃশ্বাস ফেললো। এই রায় বাংলা বিরোধীদের গালে আবারও সজোরে সপাটে চপেটাঘাত ছাড়া আর কিছুই নয়। আইন আইনের পথে চলছে, আইনের বিষয়ে আইন দেখবেন, বিচার ব্যবস্থা দেখবেন, কিন্তু তৃণমূলের যারা মুখপাত্র বা যারা কর্তা ব্যক্তি তারা আস্ফালন করছেন যে এতে নাকি বাংলার মানুষের ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে, একটুখানি সংশোধন হবে, এটাতে বাংলার তৃণমূল করা যারা দুষ্কৃতী তাদের মুখে হাসি ফুটলেও ফুটতে পারে। কেননা এই সময়ের মধ্যে না আবার তৃণমূল যা জিনিস, এই সময়ের মধ্যে না আবার কোন রকম ফোকর খুঁজে বার করে টাকা চুরি, এই ব্যাপারে আদালত যেন দৃষ্টি দেন, এটাই আমরা আশা রাখবো। এটা একটা টেম্পোরারি রিলিফ, এটা হবারই ছিল। এখনো সময় আছে রাজ্য সরকারকে, এই যে সময়টুকু সুপ্রিম কোর্ট দিয়েছে এর মধ্যে যোগ্যদের তালিকাটা দিক, প্রকৃত তালিকা দিয়ে যোগ্যদের চাকরি ফেরা। এই পরীক্ষা এক্সটেনশন এর কোনো প্রয়োজন থাকবে না। কোর্ট বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে, কোর্ট ন্যায় বিচার দিতে পারছে না, এটা আমাদের কাছে আক্ষেপ। এক্সটেনশনে সাময়িক হয়তো খুশি চাকরিহারা হবেন, কারণ সবাই তো চান তাদের চাকরিটা ফিরুক। আর আমাদের ঘোষিত নীতি এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্যকেও বঞ্চিত করা চলবে না। এবার আগামী দিনে গণতান্ত্রিক ভাবে সংঘাত, রাস্তার লড়াই বাঁধবে, চেষ্টা করব আমরা। সুদূর প্রসারী কোনো লাভ নিশ্চয়ই নয়, এটা একটা আপেক্ষিক সিদ্ধান্ত মাত্র। সুদূর প্রসারী লাভ তখনই হতে পারে যদি 15,400 শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন ছিল না, একটা এসএসসির দুর্নীতি এবং বিচার বিভাগের অপদার্থতার কারণে যারা চাকরি হারিয়েছিল, তো তারা তখনই ন্যায় পাবে যদি তারা পুনরায় সার্বিকভাবে ফিরতে পারে। স্বচ্ছ নিয়োগের প্রশ্ন আমরা তখন স্বচ্ছ নিয়োগের জায়গাটা বলতে পারবো যখন আমরা সবাই স্বমহিমায় ফিরবো এবং আর কোনো অ্যালিগেশন এর মধ্যে থাকবে না। পাহাড়ে 313 চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। প্রতিবাদে দার্জিলিং স্টেশন থেকে মিছিল, দার্জিলিংয়ে ভানু ভবনে বিক্ষোভ চাকরি হারাদের। পাহাড়ে চাকরি বাতিলের প্রতিবাদে স্কুলে বন্ধ, শিক্ষক সংগঠনের ডাকেও স্কুলে বন্ধ। কালিম্পংয়ে স্কুলে বন্ধের প্রতিবাদ। আজ কুমুদিনী হাই স্কুলের রেজাল্ট ছিল, স্কুল বন্ধ থাকায় রেজাল্ট পায়নি পড়ুয়ারা। পাহাড়ের অন্য স্কুলগুলোতেও বন্ধের একই ছবি। कैसे हम लोग इलीगल है? जो यदि हम माध्यमिक पास होते और ये हाई स्कूल में अप्लाई करते, यदि हम एचएस मत पास होते हाई स्कूल में अप्लाई करते तब हम इलीगल होते। हम सब क्वालिफिकेशन है, एमए बीएड बीएससी सब कुछ है। हम किसी ने नेट पास किया है, टेट पास किया है, बहुत सा पास किया है, फिर भी हमें बोल रहे इलीगल। आप लोग को मालूम है कि हिल में 2000 से इधर कोई एसएससी ही नहीं है, कोई सिस्टम ही नहीं है। तो कोई सिस्टम नहीं है, जैसे हमारा आगे का लोग ऐसे ऐसे आया, हमारे जैसा रेगुलर हो गया, हमारे बाद में ऐसे रेगुलर हो रहा है। एसएससी यही नहीं है तो हमें सिर्फ हमें 313 को ही इलीगल बोल रहा है।